এগুলো বাড়িতে বাচ্চার জন্য নিয়ে যাস না, তাহলে তুই জেনে শুনে বাচ্চার মুখে বিষ তুলে দিচ্ছিস। তোকে দেখাবো কোনটা, এইটা, এটা তো ছবি তুলে নিবি দরকার না। তুই নিয়ে চলে যাবি, ঠিক আছে? আমাদের শরীরে 70% যে জল পিএইচ লেভেল কিন্তু আমাদের এইগুলো। এবারে এইটা হচ্ছে ন্যাচারালি অ্যালকালাইন, যেটা হেলদি টিস্যুস আর অ্যালকালাইন, পিএইচ লেভেল বোঝা গেল। তাহলে ন্যাচারালি এটা হচ্ছে পাহাড়ের সেই ঝর্ণার জলকে আর্টিফিশিয়াল ভাবে টেকনোলজি বের করেছে, এই হচ্ছে অ্যালকালাইন। এই জল খাওয়া মানে শরীরের পিএইচ লেভেল চলে এলে ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে, হেলদি বডি হয়ে যাবে। হেলদি বডি মানে কোনো ডিজিজ আসতে পারে না। এবারে দেখ, আমি তোকে বললাম যে তোর বডি তো এখন এইরকম জলের পিএইচ, আমি বলছি অপু তুই আমার এই ডিভাইসের জল পান করা শুরু কর, এই জল পান করা শুরু কর। তুই যখনই এই জল পান করবি তোর যে অ্যাসিডিক বডি না ধীরে 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 অ্যালকালাইনে কনভার্ট হয়ে যাবে। অ্যালকালাইন বডি হলে হেলদি বডি, তাহলে অ্যালকালাইন টিস্যুস আর হেলদি, ফিট, ধীরে 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 তুই ফিট হয়ে যাবি। এবারে কি হলো, তুই ধর এই জল খাচ্ছিস, কোনো কারণে ধরলাম ডিভাইসটা তোর বাড়িতে আছে, তুই জল খাচ্ছিস, 15 দিন বাইরে বেড়াতে গেছিস, তখন কি হবে, তুই হয় এইসব জল তোকে খেতে হবে। তোর শরীর তো পিএইচ লেভেল মেনটেন হয়ে গেছে এই জল খেয়ে খেয়ে, যখন তুই এই জল খাবি দেখ এ কিন্তু খুব একটা পিএইচ এর তোর ক্ষতি করবে না। তোর হয়তো 9 থেকে 8.5 হবে, 8.5 থেকে 8 হবে, এরপরে কিছু হবে না। কিন্তু তুই যে এই জিনিসটা যে খাস, এই জিনিসটা খেলে কি হবে, তোর শরীরের যে অ্যালকালাইন দরকার, কিছু বুঝতে পারছিস কিভাবে ক্ষতি করছে, বুঝতে পারলি? তাহলে শরীরের যে আমাদের হেলদি বডি অ্যালকালাইন দরকার, সেই অ্যালকালাইনটা আমি ধীরে ধীরে পিএইচ লেভেল আয়নাইজ ওয়াটার খেয়ে করেছিলাম। যখনই আমি এটা খেয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে অ্যালকালাইন ফুটিয়ে দিচ্ছি, বুঝতে পারলি?